बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलैकुम दोस्तों। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জলিলুল কদর ও মুকাররব তরিন পয়গম্বরদের মধ্যে একজন। তাকে খলিলুল্লাহ অর্থাৎ আল্লাহর বন্ধু উপাধিতে নাভাজ করা হয়েছে। হযরত নূহ আলাইহিস সালামের পর তিনিই প্রথম নবী যাকে আল্লাহ তাআলা তাওহীদের দাওয়াত ছড়িয়ে দেবার জন্য মাবুস ফরমাইয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক, মিসর, শাম, ফিলিস্তিন থেকে শুরু করে আরবের সাহারায় ওয়াদি পর্যন্ত তাওহীদের দাওয়াত আম করেছেন। তারপর নিজের মিশনের তাকমিলের জন্য সরজমিন আরবে নিজের বড় ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালামকে, শাম ফিলিস্তিনে দ্বিতীয় ছেলে হযরত ইসহাক আলাইহিস সালামকে এবং মশরিকি উর্দুনে নিজের ভাতিজা হযরত লূত আলাইহিস সালামকে মুকাররর ফরমাইয়েছেন। আজকের ভিডিওতে আমরা আপনাদের হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী ও তার সিরাতের বিভিন্ন দিক সম্পর্কে অবগত করাবো, যার জ্ঞান প্রত্যেক মুসলমানের জন্য জরুরি। লিহাজা আপনারা ভিডিওটি বিনা স্কিপে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রিয় দোস্ত, স্মরণ রাখবেন যে আল্লাহ তাআলা কোরআন মাজিদে ৬৯টি স্থানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জিকির করেছেন। বলা হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজদাদ আরব থেকে হিজরত করে বাবুলে আবাদ হয়েছিলেন। সেখানেই তার বিলাদত হয়। তার ওয়ালিদের নাম ছিল তারেখ, কিন্তু আজার নামে মাশহুর হয়েছেন। রেওয়ায়েত অনুসারে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়দায়েশের সময় আজারের বয়স ৭৫ বছর ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া আজারের আরও ২ ছেলে ছিল। একজনের নাম নাহর ও অন্যজনের নাম হারান। হারানের ইন্তেকাল আজারের জীবদ্দশাতেই হয়ে গিয়েছিল। হারানের এক ছেলে ছিল যার নাম হযরত লূত আলাইহিস সালাম। লূত আলাইহিস সালাম বাবার ইন্তেকালের পর নিজের জীবনের অধিকাংশ সময় চাচা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কাটিয়েছেন। এমনকি আল্লাহ রাব্বুল ইজ্জত তাকেও নবুয়াত দিয়ে শরফিয়াব ফরমাইয়েছেন। স্মরণ রাখবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওয়ালিদ আজারের পেশা ছিল বুত তারাশি ও বুত ফরশি। সে সময় বাবুল ও তার আশপাশের এলাকায় নমরুদের বাদশাহী ছিল। সে ছিল অত্যন্ত তাকাতওয়ার, মুতাকাব্বির, জাবের ও বুতপরস্ত হুকুমরান। বলা হয় মাথায় তাজ সর্বপ্রথম নমরুদই পড়েছিল। সে জোর করে প্রজাদের নিজের পূজা করাত। একবার সে এক অদ্ভুত স্বপ্ন দেখল যে আসমানে একটি বড়, উজ্জ্বল ও সুন্দর তারকা দেখা গেল। তার আলো এত তীব্র ছিল যে আসমানে চমকানো চাঁদ ও লক্ষ লক্ষ তারার আলোকে ম্লান করে দিয়েছিল। সকাল হলে নমরুদ শহরের সব বড় কাহিন ও নজুমিদের দরবারে তলব করে নিজের স্বপ্ন শোনাল এবং তার ব্যাখ্যা চাইল। নজুমিরা ব্যাখ্যা দিল যে শহরে শীঘ্রই এমন একটি শিশু জন্ম নেবে যে মহান বাদশাহের জাওয়ালের কারণ হবে এবং আমাদের খোদাদের মোকাবেলায় এক খোদা ও তার দ্বীনের প্রচার করবে। নজুমিদের এ খবর নমরুদকে খুবই চিন্তিত করে তুলল। তাই সে ফরমান জারি করল যে কোনো শিশু জন্ম নিলেই তাকে হত্যা করা হবে। বাদশাহের হুকুম অনুসারে কাজ শুরু হয়ে গেল এবং বাবুলের সরজমিন নবজাত শিশুদের রক্তে লাল হয়ে গেল। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিলাদত আল্লাহর মর্জি ছিল। বাদশাহের ফরমানের কিছুক্ষণ পরই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিলাদতের সময় এসে গেল। আজার ও তার স্ত্রী নিজেদের সন্তানের রক্ত কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। তাই তারা তাকে লুকিয়ে পালন করার সিদ্ধান্ত নিলেন। শিশুর জন্মের আগেই তারা বাবুলের পাহাড়ের মাঝে একটি গুহা খুঁজে নিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওয়ালিদা সেই গুহায় শিশুকে জন্ম দিলেন এবং শিশুকে আল্লাহর সুপুর্দ করে ঘরে ফিরে এলেন। ওয়ালিদা নিয়মিত লুকিয়ে লুকিয়ে গুহায় যেতেন, শিশুকে দুধ খাওয়াতেন এবং ফিরে আসতেন। কিছুদিন পর শিশু বড় হয়ে গেলে ওয়ালিদান তাকে ঘরে নিয়ে এলেন। আল্লাহ তাআলা নিজের হিকমত দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জীবিত ও সুস্থ রাখলেন। দোস্ত, স্মরণ রাখবেন যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শৈশব থেকেই সিরাতে মুস্তাকিমের ওপর রেখেছিলেন এবং নিজের রসুল মনোনীত করে নিয়েছিলেন। যেমন কোরআন মাজিদে ইরশাদ হয়েছে, আমি ইব্রাহিমকে পূর্ব থেকেই হেদায়েত দিয়েছিলাম এবং আমি তার অবস্থা সম্পর্কে অবগত ছিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওয়ালিদকে বুত তারাশ করতে ও তাদের পূজা করতে দেখে জিজ্ঞাসা করলেন, এগুলো কি? ওয়ালিদ বললেন, এগুলো আমাদের খোদা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিস্ময়ে বললেন, এগুলো কেমন খোদা যাদেরকে আপনি পাথরের টুকরো থেকে তৈরি করছেন? বলা হয় একদিন ওয়ালিদ তাকে এক ঝুড়িতে অনেকগুলো বুত দিয়ে বললেন, এগুলো বাজারে গিয়ে বিক্রি করে এসো। ওয়ালিদের হুকুম পালন করে তিনি ঝুড়ি নিয়ে বাজারে পৌঁছালেন এবং ডাক দিলেন, হে লোকসভা, এসো এবং তোমাদের এই খোদাদের কিনে নাও যারা তোমাদের উপকার করতে পারে এবং ক্ষতিও করতে পারে। লোকেরা জড়ো হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে বিস্ময়ে শুনত এবং এগিয়ে যেত। বাজারে যাওয়ার এই সিলসিলা কয়েকদিন চলল। একটি ভূতও বিক্রি হল না, বরং লোকেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে অভিযোগের স্তূপ জমা করল। তখন আজার তাকে বাজারে পাঠানো বন্ধ করে দিলেন। তবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শৈশব থেকেই সত্যিকারের মাবুদের অনুসন্ধান ও কায়নাতের নিয়মকানুন নিয়ে গভীর চিন্তাভাবনা করতে লাগলেন।
আল্লাহ তাআলা তাকে শৈশবেই রুশদ, হেদায়াত ও আকল সালিম দান করেছিলেন। তিনি ছোটবেলায় অবাক হয়ে ভাবতেন যে নিজের হাতে তৈরি করা পাথরের টুকরো কেমন করে আমাদের মাবুদ হতে পারে। তার অনুসন্ধান ছিল সেই সত্যিকারের মাবুদের, যিনি সমস্ত কায়নাত সৃষ্টি করেছেন। দিনরাত সেই অনুসন্ধান ও চিন্তায় থাকতেন। তারপর বারী তাআলা তাকে কায়নাতের আরও কিছু জিনিস দেখালেন। যেমন কোরআন পাকে ইরশাদ হয়েছে, আমি ইব্রাহিমকে আসমান ও জমিনের রাজ্যসমূহ দেখাতে লাগলাম, যাতে তিনি দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যান। অর্থাৎ যখন রাতের অন্ধকার তাকে ঢেকে ফেলল, তখন আসমানে একটি তারকা দেখা গেল। তিনি বললেন, এটিই আমার প্রভু। যখন তা অদৃশ্য হয়ে গেল, তিনি বললেন, যারা অদৃশ্য হয়ে যায় তাদের আমি পছন্দ করি না। তারপর যখন চাঁদকে উজ্জ্বল দেখলেন, তিনি বললেন, এটিই আমার প্রভু। কিন্তু যখন তাও ডুবে গেল, তিনি বলে উঠলেন, যদি আমার প্রভু আমাকে সঠিক পথ না দেখান, তাহলে আমি বিভ্রান্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তারপর যখন সকালে সূর্যকে আসমানে জ্বলজ্বল করতে দেখলেন, তিনি বললেন, এটিই আমার প্রভু, এটি সবচেয়ে বড়। কিন্তু যখন তাও ডুবে গেল, তিনি বললেন, হে লোকেরা, তোমরা যেসব জিনিসকে আল্লাহর শরিক বানাও, আমি তাদের থেকে মুক্ত। এই ডুবে যাওয়া ও অদৃশ্য হয়ে যাওয়া জিনিসগুলো আমার রব হতে পারে না, বরং অন্য কোনো সত্তা আছেন যিনি এদের সবাইকে সৃষ্টি করেছেন। তিনি সমস্ত কায়নাতের মালিক ও স্রষ্টা। আমি একনিষ্ঠভাবে নিজেকে তার দিকে মুখ ফিরিয়ে নিয়েছি, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। দোস্ত, রেবায়েতে আছে যে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নবুয়তের খেলাতে শরফিয়াব হওয়ার পর সর্বপ্রথম নিজের ওয়ালিদকে তাওহিদের দাওয়াত দিয়েছিলেন। সেই সিলসিলায় তার ওয়ালিদের সাথে যে মুনাজিরা হয়েছিল তা কোরআন পাকের সূরা মরিয়মে এভাবে বর্ণনা করা হয়েছে। যখন ইব্রাহিম তার পিতাকে বললেন, হে আব্বা, আপনি এমন জিনিসের পূজা করেন যা শুনতে পায় না, দেখতে পায় না এবং আপনার কোনো কাজে আসে না। হে আব্বা, আমার কাছে এমন জ্ঞান এসেছে যা আপনার কাছে আসেনি, অতএব আপনি আমার সাথে থাকুন, আমি আপনাকে সোজা পথ দেখিয়ে দেব। হে আমার আব্বা, শয়তানের ইবাদত করবেন না, নিশ্চয়ই শয়তান আল্লাহর অবাধ্য। হে আব্বা, আমার ভয় হয় যে আল্লাহর আযাব আপনাকে পাকড়াও করবে, তাহলে আপনি শয়তানের সাথী হয়ে যাবেন। প্রিয় দোস্ত, আপনারা লক্ষ্য করেছেন যে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আদব ও এহতেরামের দাবি পুরোপুরি মেনে চলতে চলতে অত্যন্ত মহাব্বত ও ভালোবাসার সাথে বাবাকে তাওহীদ সম্পর্কে সতর্ক করেছিলেন। কিন্তু মুশরিক বাবা সেই নরমি ও ভালোবাসার জবাবে অত্যন্ত কঠোরতা ও রূঢ়তার সাথে ছেলেকে বলল, তুই যদি আমার মাবুদদের বিরোধিতা থেকে বিরত না হস, তাহলে মনে রাখ, আমি তোর সাথে খুব কঠোর আচরণ করব। যেমন কোরআন কারিমে আছে, আজর বলল, হে ইব্রাহিম, তুই কি আমার মাবুদদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিস? যদি তুই বিরত না হস, তাহলে আমি তোকে পাথর মেরে হত্যা করব এবং তুই চিরকালের জন্য আমার থেকে দূরে চলে যা। এই মুহূর্তে ইব্রাহিম বললেন, আসসালামু আলাইকুম, এবং বললেন, আমি আপনার জন্য আমার প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করব। নিশ্চয়ই তিনি আমার প্রতি মেহেরবান। দোস্ত, তারপর হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কওমের ঈদের দিন কাছে এলো। তখন পুরো কওম শহরের বাইরে গিয়ে ঈদের আনন্দ উদযাপনের প্রস্তুতিতে মশগুল হয়ে গেল। লোকেরা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকেও সাথে যাওয়ার দাওয়াত দিল, কিন্তু তিনি সাথে যেতে অস্বীকার করলেন। আসলে তিনি এমন একটি সুযোগের অপেক্ষায় ছিলেন যখন কেউ না থাকবে এবং তিনি সবচেয়ে বড় ইবাদতখানায় রাখা বুতগুলোকে ধ্বংস করতে পারবেন। সুতরাং লোকেরা ঈদের সকালে সর্বপ্রথম নিজেদের বুতগুলোকে সাজালো। তারপর রেওয়ায়েত অনুসারে তাদের সামনে বিভিন্ন ধরনের খাবার সাজালো। তাদের রীতি ছিল যে মেলা থেকে ফিরে এসে সেই খাবার অত্যন্ত সম্মানের সাথে খেত। সেই কাজ থেকে অবসর হয়ে সবাই শহরের বাইরে মেলায় চলে গেল। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কুঠার নিয়ে বুতখানায় প্রবেশ করলেন এবং বুতগুলো ভাঙতে শুরু করলেন, যার চিত্র কোরআন পাকে আল্লাহ তাআলা এভাবে এঁকেছেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম লুকিয়ে লুকিয়ে তাদের মাবুদদের কাছে গিয়ে বলতে লাগলেন, তোমরা খাও না কেন? তোমাদের কি হয়েছে? তোমরা কথা বলো না কেন? তারপর তিনি ডান হাত দিয়ে তাদের মারতে ও ভাঙতে শুরু করলেন। যখন সব বুত ভেঙে ফেললেন, তখন তিনি কুঠারটি বড় বুতের কাঁধে ঝুলিয়ে রেখে ঘরে ফিরে এলেন। সন্ধ্যায় লোকেরা আনন্দ করে মেলা থেকে ফিরে এলো এবং বুতগুলোর কাছে পৌঁছালো যাতে খাবার খেতে পারে। কিন্তু সেখানকার দৃশ্য ছিল ভয়ানক, সব বুত উল্টে পড়েছিল। এই দৃশ্য দেখে তারা ক্রোধে পাগল হয়ে গেল। তাদের অনেকেরই বিশ্বাস ছিল যে এ কাজ ইব্রাহিম আলাইহিসসালাম করেছেন,
যেমন কোরআন পাকে এরশাদ হয়েছে, লোকেরা বলল, আমরা এক যুবককে তাদের সমালোচনা করতে শুনেছি, তাকে ইব্রাহিম বলা হয়। সুতরাং হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে ডেকে আনা হলো। যখন তিনি এলেন, তখন মুশরিকরা বলল, হে ইব্রাহিম, আমাদের মাবুদদের সাথে তুমি কি করেছ? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, এটা তো তাদের বড় বুতটি করেছে, যদি তারা কথা বলতে পারে তাহলে তাদেরই জিজ্ঞাসা করো। তারা নিজেদের মনে চিন্তা করে একে অন্যকে বলল, নিশ্চয়ই আমরা জালিম। তারপর লজ্জায় মাথা নিচু করে বলল, তুমি তো জানো যে এরা কথা বলে না। ইব্রাহিম বললেন, তোমরা আল্লাহকে ছেড়ে এমন জিনিসের পূজা করো কেন যা তোমাদের কোনো উপকার করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না? আর তোমরা আল্লাহ ছাড়া যাদের পূজা করো তাদের সম্পর্কে কি তোমাদের বুদ্ধি নেই? প্রিয় দোস্ত, বুধ ভাঙার এই কাজ নমরুদ ও তার কওমের কাছে ক্ষমার অযোগ্য অপরাধ ছিল। তাই তারা সিদ্ধান্ত নিল যে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে এত কঠিন ও শিক্ষামূলক শাস্তি দেওয়া হবে যাতে ভবিষ্যতে কেউ বুতের অসম্মান করার সাহস না পায়। সুতরাং নমরুদের হুকুমে একটি গর্ত খনন করা হলো। তারপর কওমের প্রত্যেক ব্যক্তি সেই কাজকে পবিত্র মনে করে তাতে কাঠ জড়ো করতে শুরু করল। এমনকি যদি কারো কোনো কাজ আটকে থাকত তাহলে সে মান্যত করত যে কাজ হয়ে গেলে ইব্রাহিম আলাইহিসসালামকে পোড়ানোর জন্য এক গোছা কাঠ দেব। গর্ত ভরে গেলে তাতে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। তারপর একটি মানজানিক তৈরি করা হলো, যার মাধ্যমে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে দড়ি দিয়ে বেঁধে আগুনে নিক্ষেপ করা হলো। এই মুহূর্তে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি সর্বোত্তম কার্যসাধক। হজরত ইবনে আব্বাস ও সাইদ বিন জুরাইজ থেকে বর্ণিত আছে যে সেই সময় বৃষ্টির ফেরেশতা উদ্বিগ্ন ও চিন্তিত অবস্থায় বলছিলেন যে কখন আমাকে হুকুম দেওয়া হবে যাতে আমি বৃষ্টি বর্ষণ করি। কিন্তু আল্লাহর হুকুম বিনা মাধ্যমে আরও দ্রুত ছিল, অর্থাৎ আল্লাহ নিজেই আগুনকে হুকুম করলেন এবং আগুন বাগানে পরিণত হয়ে গেল। যেমন কুরআন মজিদে ইরশাদ হয়েছে, আমি বললাম, হে আগুন, ইব্রাহিমের জন্য ঠান্ডা ও শান্তিময় হয়ে যাও। দোস্ত, রেবায়েতে আছে যে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে হজরত জিব্রাইল আলাইহিসসালাম ছিলেন এবং তার পবিত্র কপাল থেকে ঘাম মুছছিলেন। এই ঘাম ছাড়া তার আর কোনো কষ্ট হয়নি। হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের ওয়ালিদের বলা কথাগুলির মধ্যে সবচেয়ে উত্তম কথা ছিল যা তিনি ছেলেকে আগুনের মধ্যে দেখে বলেছিলেন, হে ইব্রাহিম, তোমার প্রভু সর্বোত্তম প্রভু। আর হজরত মিহাল বিন আমর থেকে বর্ণিত আছে যে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সেই আগুনে 40 অথবা 50 দিন অবস্থান করেছিলেন। তিনি বলেছিলেন, আমি সেই দিনগুলোর চেয়ে উত্তম জীবন কাটাইনি এবং আমার আকাঙ্ক্ষা ছিল যে আমার পুরো জীবন যেন এরকম হয়ে যায়। দোস্ত, হজরত ইব্রাহিম আলাইহিসসালামের এই আগুনের ঘটনা সম্পর্কে হজরত উম্মে শারিক থেকে বর্ণিত আছে যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিকটিকির হত্যার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন এই টিকটিকি হজরত ইব্রাহিম আলাইহিসসালামের উপর জ্বলন্ত আগুনে ফু দিচ্ছিল। আর মুসনাদে আহমদে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে যে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, টিকটিকিকে মারো, কারণ তারা ইব্রাহিম আলাইহিসসালামের উপর আগুনে ফু দিচ্ছিল। প্রিয় দোস্ত, ঐতিহাসিক গ্রন্থ অনুসারে যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আগুন থেকে নিরাপদে ফিরে এলেন তখন নমরুদ ও তার লোকেরা খুবই বিস্মিত ও চিন্তিত হয়ে পড়ল। এই মুহূর্তে নমরুদ হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে বলল, হে ইব্রাহিম, তুমি কি তোমার সেই রবকে দেখেছ যে তিনি কে এবং কোথায় থাকেন? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার রব তো তিনি যিনি জীবিত করেন এবং মৃত্যু দেন। নমরুদ বলল, এ তো খুব সহজ, আমিও তো এটা করতে পারি। সে নিজের 2 গোলামকে দরবারে ডেকে আনল, তাদের একজনকে হত্যা করল এবং অন্যজনকে ছেড়ে দিল। তারপর বলল, দেখো, আমি একজনকে মেরে ফেললাম এবং অন্যজনকে জীবন দিলাম। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার এই বোকামির কথা শুনে বললেন, আমার আল্লাহ তো সূর্যকে পূর্ব দিক থেকে বের করেন, তুমি তাকে পশ্চিম দিক থেকে বের করো। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের এই প্রশ্নের জবাব নমরুদের কাছে ছিল না। সুতরাং সে হতবুদ্ধি হয়ে দরবার থেকে উঠে চলে গেল। রেবায়েতে আছে যে আগুনে নিক্ষেপের পর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বাবুল থেকে হিজরতের ইচ্ছা করলেন এবং একদিন নিজের পরিবারের সাথে হারান নামক এলাকায় হিজরত করে গেলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বাবুলেই নিজের চাচাতো বোন হজরত সারাকে বিয়ে করেছিলেন। তারপর আল্লাহ তাআলা তাকে বাইতুল মাকদাসে যাওয়ার হুকুম দিলেন। সেই সময় তার বয়স 75 বছর ছিল। বাইতুল মাকদাসে কিছুকাল অবস্থানের পর তিনি মিশরে হিজরত করলেন। হজরত ইব্রাহিম যখন মিশরে পৌঁছালেন তখন সেখানে ফেরাউনদের শাসন ছিল এবং আমার বিন আমারতি আল কায়েস সেখানকার ফেরাউন বাদশাহ ছিল। সে ছিল অত্যন্ত আইয়াস, জালিম ও জাবির।
কেউ বাদশাহকে জানালো যে আমাদের শহরে একজন বিদেশী এসেছে যার সাথে এক অত্যন্ত সুন্দরী ও রূপসী মহিলাও আছে। ফেরাউন শুনে তাড়াতাড়ি হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে দরবারে তলব করল এবং হযরত সারা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করল। হযরত সারা আল্লাহর বারগুজিদা বান্দি ছিলেন এবং তার আল্লাহর উপর গভীর বিশ্বাস ছিল। সুতরাং তিনি তলবের উত্তরে বাদশার কাছে তাশরিফ নিয়ে গেলেন। বাদশা যখন তাকে দেখল তখন নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারল না এবং খারাপ উদ্দেশ্যে তাকে ধরার জন্য এগিয়ে গেল। হযরত সারা সেই সময় নিজের রবের কাছে দোয়ায় মশগুল ছিলেন। যেই ফেরাউন এগিয়ে গেল তার পা ডাবিতে ডুবে গেল। বাদশা বিভল হয়ে গেল এবং তাড়াতাড়ি বলল, তুমি আমার জন্য তোমার আল্লাহর কাছে দোয়া করো, আমি তোমাকে কোনো কষ্ট দেব না। হযরত সারা দোয়া করলেন, হে আল্লাহ, যদি এ মারা যায় তাহলে বলা হবে যে আমি তাকে হত্যা করেছি। হে আল্লাহ, তুমি তাকে মুক্ত করে দাও। এই দোয়ার পর আল্লাহ তাকে মুক্ত করে দিলেন, কিন্তু সে নিজের কাজ থেকে বিরত হল না, আবার এগিয়ে গেল। তখন আরও ভিতরে ঢুকে গেল। সে আবার দোয়ার জন্য বলল। হযরত সারা দোয়া করলেন, সে আবার মুক্ত হয়ে গেল। রাবি বলেন, তৃতীয় অথবা চতুর্থবারে সে চিৎকার করে উঠল এবং নিজের দরবারীদের বলল, তোমরা আমার কাছে কোনো মানুষ নিয়ে এসোনি। তারপর সে বাদশাহ হযরত সারাকে সম্মান ও এহতেরামের সাথে বিদায় দিল, বরং খাদিমা হযরত হাজেরাকেও তার খিদমতে পেশ করল। অনেক মুহাক্কিকের মতে হযরত হাজেরা আলাইহিসসালাম বাদশাহের দাসী ছিলেন না, বরং কন্যা ছিলেন। হযরত সারা হযরত হাজেরাকে সাথে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে তাশরিফ নিয়ে গেলেন। দেখলেন যে তিনি নামাজে মশগুল আছেন। নামাজ শেষ করে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? হযরত সারা জবাব দিলেন, আল্লাহ কাফিরের মকরকে প্রত্যাখ্যান করেছেন এবং ফাজিরের অনিষ্টকে তার বুকে দফন করে দিয়েছেন। প্রিয় দোস্ত, বলা হয় যে এই ঘটনার পর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আবার ফিলিস্তিনে চলে গেলেন। কিছু সময় কেটে গেল। একদিন হযরত সারা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, আমি চাই যে আপনি হাজেরার সাথে বিয়ে করে নিন, সম্ভবত আল্লাহ আপনাকে সন্তানের নেয়ামত দান করবেন। সে সময় পর্যন্ত তার কোনো সন্তান হয়নি। তারপর হযরত সারা নিজেই তার বিয়ে হযরত হাজেরার সাথে সম্পন্ন করিয়ে দিলেন। আল্লাহ তাআলা 1 বছর পর হযরত হাজেরার গর্ভ থেকে হযরত ইসমাইল আলাইহিসসালামকে জন্ম দিলেন। তারপর হযরত ইব্রাহিম আল্লাহ তাআলার হুকুমে হযরত হাজেরা ও নৌজাতক বাচ্চাকে নিয়ে ফিলিস্তিন থেকে অজানা গন্তব্যের দিকে রওনা হলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজের স্ত্রী ও কলিজার টুকরোকে সাথে নিয়ে মরুভূমি, পাহাড় ও ময়দান অতিক্রম করে এমন এক ওয়াদিতে পৌঁছালেন যেখানে দূর দূরান্ত পর্যন্ত কোনো জীবজন্তু বা পাখি ছিল না এবং পানিরও কোনো চিহ্ন ছিল না। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই ওয়াদির মাঝখানে একটি পুরনো গাছ না জানি কত কাল ধরে নিজের বাসিন্দাদের অপেক্ষায় একা দাঁড়িয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম স্ত্রীকে দুধ খাওয়া নিষ্পাপ সন্তানসহ গাছের নিচে বসিয়ে দিলেন। খেজুরের থলে ও পানির মশক পাশে রেখে কিছু না বলে ফিরে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালেন। হযরত হাজেরা যখন এটা দেখলেন তখন দৌড়ে এসে তার দামন ধরে বললেন, হে ইব্রাহিম, আমাদেরকে এই নির্জন মরুভূমিতে ছেড়ে কোথায় যাচ্ছেন? এখানে কোনো সঙ্গী নেই, প্রতিবেশী নেই, না প্রয়োজনীয় কোনো জিনিস আছে। তিনি এ কথা অনেকবার বললেন, কিন্তু তিনি তার দিকে মুখ ফিরালেন না। অবশেষে তিনি বললেন, আপনাকে কি আল্লাহ হুকুম দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। তাহলে তিনি আমাদেরকে নষ্ট হতে দেবেন না, বলে ফিরে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম চলতে চলতে যখন সেই ঘাটিতে পৌঁছালেন যেখান থেকে তারা আর দেখা যাচ্ছিল না, তখন তিনি কাবা শরীফের দিকে মুখ করে হাত তুলে দোয়া করলেন, হে আমার প্রভু, আমি আমার সন্তানদেরকে এমন এক ময়দানে মক্কায় রেখে এসেছি যেখানে চাষবাদ হয় না, তোমার সম্মানিত ও এহতেরামের ঘরের কাছে। হে আমার প্রভু, যাতে তারা নামাজ পড়ে, সুতরাং তুমি তাদের অন্তরগুলোকে এমন করে দাও যেন তাদের দিকে ঝুঁকে পড়ে, এবং তাদেরকে ফল দিয়ে রিজিক দাও যাতে তারা তোমার শুকরিয়া আদায় করে। হযরত ইসমাইল আলাইহিসসালামের ওয়ালেদা তাকে দুধ খাওয়াতেন এবং নিজেও সেই পানি থেকে পান করতেন। যতক্ষণ না মশকের পানি শেষ হয়ে গেল তখন তার পিপাসা লাগল এবং তার ছেলেরও পিপাসা লাগল। তিনি দেখছিলেন যে শিশু পিপাসার কারণে অস্থির হয়ে পড়ছে। তাকে ছটফট করতে দেখে তিনি আর সহ্য করতে পারলেন না, উঠে চলতে শুরু করলেন। তার কাছাকাছি জমি থেকে সাফা পাহাড় কাছে মনে হলো এবং তিনি তার উপর উঠে গেলেন। তারপর ওয়াদির দিকে মুখ করে দেখলেন যে কেউ দেখা যায় কিনা। কেউ দেখা গেল না। তিনি সাফা থেকে নেমে এলেন। যখন ওয়াদির নিচু অংশে পৌঁছালেন তখন কাপড়ের দামন যা মাটি পর্যন্ত পৌঁছাত তা তুলে নিয়ে এমনভাবে দৌড়ালেন যেমন কোনো বিপদগ্রস্ত ও মুসিবতের শিকার মানুষ দৌড়ায়। এভাবেই তিনি ওয়াদি পার করে মারওয়া পর্যন্ত পৌঁছালেন। সেখানে উঠে দেখলেন যে কেউ দেখা যায় কিনা। কেউ দেখা গেল না।
তিনি 7 বার এভাবেই করলেন, এক পাহাড় থেকে অন্য পাহাড়ে দৌড়াতে থাকলেন। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোকেরা এই কারণেই এই 2 পাহাড় অর্থাৎ সাফা ও মারওয়ার মাঝে দৌড়ায়। যখন তিনি শেষ চক্করে মারওয়ায় পৌঁছালেন তখন তিনি কোনো আওয়াজ অনুভব করলেন। তিনি নিজেকে বললেন, চুপ। তারপর মনোযোগ দিয়ে শুনলেন, আবার আওয়াজ শোনা গেল। তিনি বললেন, তুমি আওয়াজ করেছ, যদি তুমি সাহায্য করতে পারো তাহলে আমাদের সাহায্য করো। হঠাৎ তিনি দেখলেন যে জমজমের স্থানে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছেন। সেই ফেরেশতা নিজের গোড়ালি দিয়ে অথবা নিজের পাখা দিয়ে মাটি খুঁড়লেন, তখন পানি বেরিয়ে এলো। তিনি তা থামানোর চেষ্টা করতে লাগলেন এবং নিজের হাত দিয়ে এমনভাবে বাধা তৈরি করতে লাগলেন, তারপর চুল্লু ভরে মশকে ঢালতে লাগলেন। তার চুল্লু ভরার পরেও পানি বেরিয়ে আসতে লাগল। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হজরত ইসমাইল আলাইহিস সালামের ওয়ালেদার উপর রহমত নাজিল করুন। যদি তিনি জমজমকে বয়ে যেতে দিতেন অথবা যদি তিনি পানি থেকে চুল্লু না ভরতেন তাহলে তা একটি প্রবাহমান ঝর্ণার আকার ধারণ করত। রাবি বর্ণনা করেন যে তারপর হাজেরা আলাইহিস সালাম পানি পান করলেন এবং শিশুকে দুধ খাওয়ালেন। ফেরেশতা তাদের বললেন, আপনারা ধ্বংসের আশঙ্কা করবেন না, এখানে আল্লাহের ঘর আছে যার নির্মাণ এই শিশু ও তার পিতা উভয়ে মিলে করবেন। আল্লাহ তাআলা নিজের বান্দাদেরকে নষ্ট হতে দেন না। সে সময় বায়তুল্লাহর জমিন একটি উঁচু টিলার আকারে ছিল। বন্যার পানি এলে ডানে বামে দিয়ে চলে যেত। এভাবে সময় কাটতে থাকল। একসময় সেখান দিয়ে বনু জুরখুমের এক কাফেলা বা খানদান গেল। তারা কানা থেকে এসেছিল এবং মক্কার নিচু অংশে থামল। তাদের চোখে একটি পাখি চক্কর দিতে দেখা গেল। তারা বলল, এই পাখি তো পানির ওপর চক্কর দেয়, আমরা তো যখন এই ওয়াদি দিয়ে যাই তখন এখানে পানি থাকে না। তারা দুজন লোককে বাস্তব অবস্থা জানার জন্য পাঠালো। তারা দিয়ে পানি দেখতে পেল। তারা ফিরে এসে পানির উপস্থিতির খবর দিল। সবাই সেখানে এলো। চশমা অর্থাৎ জমজমের কাছে হজরত ইসমাইল আলাইহিস সালামের ওয়ালিদা উপস্থিত ছিলেন। তিনি বললেন, আপনি কি আমাদেরকে অনুমতি দেন যে আমরা এখানে বসবাস করি? তিনি বললেন, হ্যাঁ, অনুমতি আছে, কিন্তু এই চশমার মালিকানায় তোমাদের কোনো অধিকার থাকবে না। তারা বলল, ঠিক আছে। তারা নিজেদের পরিবারের লোকদেরকেও সেখানে ডেকে নিল। এভাবে সেখানে অনেক ঘর বসে গেল। তাওরাতে লেখা আছে যে আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দিলেন যে নিজের ছেলে ইসমাইলের খতনা করো এবং যারা তোমার কাছে গোলাম ও অন্যান্য লোক আছে তাদেরও খতনা করো। তিনি হুকুমের তামিল করলেন। সে সময় তার বয়স ৯৯ বছর ছিল। এভাবে সে সময় হজরত ইসমাইল আলাইহিস সালামের বয়স ১৩ বছর হয়। তিনি নিজের পরিবারের বিষয়ে আল্লাহ তাআলার হুকুমের তামিল করেছিলেন। এ থেকে জানা যায় যে তিনি এই হুকুমকে ওয়াজিব সাব্যস্ত করেছিলেন। তাই উলামাদের এই কথা সঠিক যে পুরুষদের ওপর খতমা ওয়াজিব। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে রেওয়ায়ত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের খতনা নিজেই একটি বসুলা দিয়ে করেছিলেন যখন তার বয়স ৮০ বছর ছিল। কিছু ওলামা বলেন যে হাদিসে উল্লেখিত শব্দ কাদাম থেকে উদ্দেশ্য হল খতনা করার যন্ত্র, বসুলা ইত্যাদি। আর এখন দোস্ত, আসুন আমরা হজরত ইসমাইল আলাইহিস সালামের মহান কুরবানির আলোচনা করি। আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের ওপর আরেকটি পরীক্ষা চাপিয়ে দিলেন এবং তাকে বৃদ্ধ বয়সে প্রাপ্ত একমাত্র ছেলেকে আল্লাহর রাস্তায় কুরবান করার হুকুম দিলেন। তিনি এই রব্বানি হুকুম ছেলেকে শোনালেন। তখন ফার্মাবাদ্দার ছেলে তাৎক্ষণিক প্রস্তুত হয়ে গেল। এই পরীক্ষায় পুরোপুরি উত্তীর্ণ হওয়ার পুরস্কার জান্নাত থেকে কুরবানির আকারে মিলল এবং এই সুন্নাতে ইব্রাহিমী কিয়ামত পর্যন্ত মুসলমানদের উপর মুকাররার করে দেওয়া হলো। আল্লাহ তাআলা সূরা সাফফাতে এর বর্ণনা এই শব্দে করেছেন, হে আমার প্রভু, আমাকে এমন সন্তান দান করো যে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হবে। অতঃপর আমি তাকে একটি নরম হৃদয়ের ছেলের সুসংবাদ দিলাম। যখন সে তার পিতার সাথে দৌড়াদৌড়ির বয়সে পৌঁছাল তখন ইব্রাহিম বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাই করছি। এখন তুমি দেখো তোমার অভিমত কি? সে বলল, হে আব্বাজান, আপনাকে যে হুকুম করা হয়েছে তাই করুন। আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। যখন উভয়ে হুকুম মেনে নিল এবং পিতা ছেলেকে কপালের ওপর শুইয়ে দিল, তখন আমি তাদের ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি স্বপ্ন সত্য করে দেখিয়েছ। আমি নেককারদেরকে এভাবেই প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয়ই এটি ছিল স্পষ্ট পরীক্ষা। আমি একটি মহান কুরবানির বিনিময় দিয়েছি আর পরবর্তীদের মধ্যে ইব্রাহিমের সুনাম রেখে দিয়েছি যে ইব্রাহিমের ওপর শান্তি বর্ষিত হোক।
নেককারদেরকে আমি এভাবেই প্রতিদান দিয়ে থাকি। সে আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল। আমি তাকে ইশাকের সুসংবাদও দিয়েছি যে সে নবী ও নেককারদের অন্তর্ভুক্ত হবে। আমি তাদের উভয়ের ওপর বরকত নাজিল করেছি এবং তাদের উভয়ের বংশধরদের মধ্যে নেককারও আছে এবং নিজের ওপর জুলুমকারী অর্থাৎ গুনাহগারও আছে। এই আয়াতসমূহে আল্লাহ তাআলা নিজের খালিল হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে বর্ণনা করেছেন যে যখন তিনি নিজের কওমের এলাকা ছেড়ে হিজরত করলেন তখন রবের কাছে দোয়া করলেন যে তাকে নেক সন্তান দান করুন। আল্লাহ তাআলা তাকে একটি ধৈর্যশীল ছেলের সুসংবাদ দিলেন। তিনি হজরত ইসমাইল আলাইহিসসালাম। তিনি তার প্রথম সন্তান ছিলেন যিনি তার ৮৬ বছর বয়সে জন্মগ্রহণ করেন। এই বিষয়ে ইহুদি, খ্রিস্টান ও মুসলিম সকল মতবাদের ঐক্যমত আছে যে তিনি তার প্রথম সন্তান এবং প্রথম উঠানো শিশু ছিলেন। আল্লাহ তাআলার ফরমান হল, যখন সে তার পিতার সাথে দৌড়াদৌড়ির বয়সে পৌঁছাল, এর অর্থ হল সে যুবক হয়ে গিয়েছিল এবং পিতার মতো নিজের কাজকর্মে দৌড়াদৌড়ি করতে লাগল। হজরত ইবনে আব্বাস ও মুজাহিদ রহমতুল্লাহি আলাইহিমা প্রমুখ বলেন যে যখন সে যুবক হয়ে গেল, সফর করতে লাগল এবং পিতার কাজে হাত লাগাতে লাগল, তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্ন দেখেন যে তাকে এই ছেলেকে জবাই করার হুকুম দেওয়া হচ্ছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীদের স্বপ্ন ওহী হয়। এটি আল্লাহর পক্ষ থেকে নিজের খালিল আলাইহিসসালামের পরীক্ষা ছিল যে তার হুকুমে নিজের প্রিয় ছেলেকে জবাই করে দেন, যিনি তাকে বৃদ্ধ বয়সে দান করা হয়েছিল। আর এখন তো তার বয়স আরও বেশি হয়ে গিয়েছিল। এর আগে তাকে হুকুম দেওয়া হয়েছিল যে সেই প্রিয় ছেলে ও তার মাকে এক নির্জন এলাকায় রেখে আসতে, যেখানে কোনো মানুষ ছিল না, না পশু ছিল, না চাষবাড় ছিল। তিনি আল্লাহর হুকুম পালন করলেন এবং তার উপর ভরসা ও তাওয়াক্কুল করে তাদের সেখানে রেখে এলেন। আল্লাহ তাআলা উভয়কে কষ্ট থেকে মুক্তি দিলেন এবং তাদেরকে এমন রিজিক দিলেন যা তারা কল্পনাও করেননি। তারপর যখন নিজের সেই প্রথম সন্তান ও একমাত্র ছেলেকে কুরবান করার হুকুম দেওয়া হলো, তখন তিনি তাৎক্ষণিক নিজের রবের হুকুম পালন করলেন। তারপর তিনি ছেলের সামনে বিষয়টি তুলে ধরলেন যাতে সেও মনের খুশিতে এই আমলে শরিক হয় এবং তার পালন তার জন্য সহজ হয়ে যায়। সুতরাং তিনি বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাই করছি, সুতরাং তুমি দেখো তোমার অভিমত কি। ফরমাবর্দার ছেলেও চরিত্রে পিতার মতো প্রমাণিত হল। সে তাৎক্ষণিক বলল, হে আব্বাজান, আপনাকে যে হুকুম করা হয়েছে তাই করুন। আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এই উত্তর ছিল অত্যন্ত সঠিক এবং পিতার আনুগত্য ও রবের আনুগত্যের খুব বড় নমুনা। আল্লাহ তাআলা বললেন, যখন উভয় হুকুম মেনে নিল এবং পিতা ছেলেকে কপালের উপর শুইয়ে দিল, এর অর্থ হল উভয়ে আল্লাহর হুকুম মেনে নিয়েছিল এবং হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তা বাস্তবায়নের সংকল্প করেছিলেন, তাকে চিৎ করে শুইয়ে দিয়েছিলেন। বলা হয় যে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম গলার দিক থেকে জবাই করতে চেয়েছিলেন, যাতে জবাই করার সময় তার মুখ দেখা না যায়। ইবনে আব্বাস রহমতুল্লাহ আলাইহির এটিই অভিমত। অন্য ওলামারা বলেন যে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার গলায় ছুরি চালালেন, কিন্তু কিছুই কাটল না। সেই মুহূর্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ এলো, হে ইব্রাহিম, তুমি স্বপ্ন সত্য করে দেখিয়েছ, অর্থাৎ তোমার যে পরীক্ষা উদ্দেশ্য ছিল তা পূর্ণ হয়ে গেছে। তোমার আনুগত্য পূর্ণ তামিল প্রকাশ পেয়ে গেছে। যেমন তুমি নিজের শরীর আগুনে দিয়েছিলে এবং মেহমানদের জন্য খরচ করেছিলে, তেমনি তুমি নিজের ছেলেকে কুরবানির জন্য পেশ করেছ। তাই আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় এটি ছিল স্পষ্ট পরীক্ষা। আল্লাহ তাআলা আরও বললেন, আমি অন্য একটি জবাইহকে তাদের ছেলের বিনিময়ে ফিদিয়া বানিয়ে দিয়েছি। উলামারা বলেন যে হজরত ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে একটি বড় চোখ বিশিষ্ট শিংওয়ালা সাদা ভেড়া জবাই হয়েছিল। এ থেকে প্রমাণিত হয় যে জবাই হওয়ার কথা হজরত ইসমাইল আলাইহিসসালামেরই ছিল, কারণ মক্কায় তিনিই অবস্থান করছিলেন। আর হজরত ইসহাক আলাইহিসসালাম সম্পর্কে এমন কোনো খবর নেই যে তিনি শৈশবে মক্কায় তাশরিফ এনেছিলেন। আর জবাইহকে কোরআন মাজিদে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার সন্তানদের সম্পর্কে যা কিছু বর্ণিত হয়েছে তা থেকে স্পষ্টত প্রমাণিত হয় যে জবাই হওয়ার ব্যক্তি হজরত ইসমাইল আলাইহিসসালামই ছিলেন। কারণ আল্লাহ তাআলা জবাইয়ের ঘটনা বর্ণনা করার পর বলেছেন, আমি তাকে ইসহাকের সুসংবাদও দিয়েছি যে সে নবী ও নেককারদের অন্তর্ভুক্ত হবে। সূরা সাফফাতে আল্লাহ তাআলা বলেছেন যে যারা হজরত ইসহাক আলাইহিসসালামের জবাই হওয়ার কথা বলেন তাদের দলিল শুধু ইসরায়েলি রেওয়ায়েত, আর তাদের কিতাবসমূহ তাহরিফ হয়ে গেছে।
বিশেষ করে এখানে তাহরিফ এত স্পষ্ট যে তা অস্বীকার করা সম্ভব নয়, কারণ তাদের কিতাবে লেখা আছে যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে নিজের একমাত্র ছেলেকে জবাই করার হুকুম দিয়েছেন। অনুবাদকৃত নুসখায় প্রথম ছেলে ইসহাক শব্দটি লেখা হয়েছে। এখানে ইসহাকের শব্দটি ভুলভাবে লেখা হয়েছে, কারণ ইসহাক আলাইহিসসালাম না একমাত্র ছেলে ছিলেন না প্রথম সন্তান। এই গুণাবলী তো হজরত ইসমাইল আলাইহিসসালামের, কারণ প্রথম সন্তান হজরত ইসমাইল আলাইহিসসালাম, পরে হজরত ইসহাক আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন। আর এখন দোস্ত, আসুন আমরা হজরত ইসহাক আলাইহিসসালামের বিলাদতের আলোচনা করি। আল্লাহ তাআলা নিজের খালিলকে সন্তানের মতো নেয়ামত দান করেছিলেন যখন তিনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন এবং তার স্ত্রীও বন্ধ্যা হয়ে গিয়েছিলেন। তাই যখন ফেরেশতারা সুসংবাদ নিয়ে হাজির হলেন, তখন তাদের খুশির সাথে সাথে প্রচণ্ড বিস্ময়ও হয়েছিল। আল্লাহ তাআলা সূরা হুদের আয়াতে বলেছেন, আমাদের ফেরেশতারা ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে এলো, তারা সালাম বলল, তিনিও জবাবে সালাম বললেন। এখনও তারা সামান্য অপেক্ষা করেছিলেন যে ইব্রাহিম একটি ভাজা বাছুর নিয়ে এলো। যখন দেখলেন যে তাদের হাত খাবারের দিকে যাচ্ছে না, অর্থাৎ তারা খাচ্ছেন না, তখন তাদেরকে অপরিচিত মনে করে মনে ভয় করলেন। ফেরেশতারা বললেন, ভয় করবেন না, আমরা লূতের কওমের দিকে তাদেরকে ধ্বংস করার জন্য প্রেরিত হয়েছি। আর ইব্রাহিমের স্ত্রী, যিনি কাছে দাঁড়িয়েছিলেন, তিনি হেসে উঠলেন। তখন আমি তাকে ইসহাকের এবং ইসহাকের পর ইয়াকুবের সুসংবাদ দিলাম। সে বলল, হায় আমার দুর্ভাগ্য, আমার এখানে সন্তান জন্ম নেবে, আমি তো বৃদ্ধা এবং এই আমার স্বামীও বৃদ্ধ, এ তো বড় আশ্চর্যের কথা। তারা বললেন, তুমি কি আল্লাহর কুদরত নিয়ে আশ্চর্য হচ্ছ? হে আহলে বাইত, তোমাদের উপর আল্লাহর রহমত ও তার বরকত, তিনি প্রশংসিত ও মহান। এভাবে সূরা হিজরে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, তাদেরকে ইব্রাহিমের মেহমানদের ঘটনা শোনাও। যখন তারা ইব্রাহিমের কাছে এলো, তখন সালাম বলল, তিনিও জবাবে সালাম বললেন। দেখল যে এমন লোক যাদেরকে না চেনে না জানে। তখন সে ঘরে গিয়ে একটি ভাজা মোটা বাছুর নিয়ে এলো এবং খাবারের জন্য তাদের সামনে রাখল। বলল, তোমরা খাও না কেন? আর মনে তাদের থেকে ভয় অনুভব করল। ফেরেশতারা বললেন, ভয় করবেন না, আর তাদেরকে একটি জ্ঞানী ছেলের সুসংবাদও শোনালেন। তখন ইব্রাহিমের স্ত্রী চিৎকার করে এসে নিজের মুখ চাপড়াতে চাপড়াতে বলতে লাগল, একদিকে বৃদ্ধা আর তাও বন্ধা। তারা বললেন, হ্যাঁ, তোমার প্রভু এভাবেই বলেছেন, তিনি তো সর্বজ্ঞ ও সব কিছু জানেন। আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে ফেরেশতারা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে এসেছিলেন। কিছু আলেমের মতে তারা 3 ফেরেশতা জিব্রাইল, মিকাইল ও ইসরাফিল আলাইহিমুসসালাম ছিলেন। তিনি তাদেরকে মেহমান মনে করে খাতিরদারি করলেন এবং উত্তম গরুর পাল থেকে একটি মোটা তাজা বাছুরের গোশত ভেজে প্রস্তুত করলেন। যখন মেহমানদের সামনে খাবার পেশ করা হলো, তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম অনুভব করলেন যে তাদের খাওয়ার কোনো ইচ্ছাই নেই। এর কারণ এই যে ফেরেশতাদের মধ্যে সেই ক্ষুধা নেই যার কারণে মানুষের খাবার খাওয়ার প্রয়োজন পড়ে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তাদের এই আচরণ থেকে বিস্মিত হলেন এবং ভয় অনুভব করলেন। তিনি বললেন, ভয় করবেন না, আমাদেরকে লূত আলাইহিসসালামের কওমকে ধ্বংস করার জন্য পাঠানো হয়েছে। হজরত সারা আলাইহিসসালাম আল্লাহর মহব্বতের কারণে সেই পাপাচারীদের থেকে ঘৃণা রাখতেন। তাই এই খবর শুনে তার খুশি হল। তিনি মেহমানদের খিদমতের জন্য কাছেই দাঁড়িয়েছিলেন, যেমন আরব ও অন্যান্য জাতির মধ্যে রীতি আছে। যখন তিনি খুশি হয়ে হেসে উঠলেন, তখন আল্লাহ তাআলা তাকে ইসহাকের এবং ইসহাকের পর ইয়াকুবের সুসংবাদ দিলেন। কিন্তু যখন ফেরেশতারা এই সুসংবাদ দিলেন, তখন ইব্রাহিমের স্ত্রী চিৎকার করে এসে নিজের মুখ চাপড়াতে লাগলেন, যেমন মহিলারা বিস্ময়ের সময় করে থাকেন। সারা আলাইহিসসালামের থেকেও সেই আচরণ প্রকাশ পেল এবং তিনি বললেন, হায় আমার দুর্ভাগ্য, আমার এখানে সন্তান হবে, আমি তো বৃদ্ধা হয়ে গেছি এবং এই আমার স্বামীও বৃদ্ধ হয়ে গেছেন, অর্থাৎ আমার এখানে কেমন করে সন্তান হতে পারে, অথচ আমি বৃদ্ধা হয়ে গেছি এবং বন্ধাও, আর এই আমার স্বামী ইব্রাহিম আলাইহিসসালামও বৃদ্ধ হয়ে গেছেন। তারা এই অবস্থায় সন্তান লাভের বিষয়ে বিস্মিত হয়েছিলেন। তাই তিনি বললেন, এ তো বড় আশ্চর্যের বিষয়। তারা বললেন, তুমি কি আল্লাহর কুদরত নিয়ে বিস্মিত প্রকাশ করছ? হে আহলে বায়েত, তোমাদের ওপর আল্লাহর রহমত ও তার বরকত, নিশ্চয়ই তিনি প্রশংসিত ও মহান।
এই সুসংবাদে হজরত ইব্রাহিম আলাইসাল্লামও বিস্মিত হয়েছিলেন। তিনি অত্যন্ত খুশির অবস্থায় আরও আশ্বস্ত হওয়ার জন্য বললেন, যখন আমাকে বৃদ্ধ বয়স পেয়ে বসেছে তখন তোমরা সুসংবাদ দিচ্ছ, এখন কোন সুসংবাদ দিচ্ছ? তারা বললেন, আমরা তোমাকে সত্য সুসংবাদ দিচ্ছি, তুমি হতাশ হইও না। তিনি এই সুসংবাদের সত্যতা স্বীকার করলেন এবং তাকে জ্ঞানী ছিলের সুসংবাদ দিলেন। এর উদ্দেশ্য হজরত ইসমাইল আলাইসাল্লামের ভাই হজরত ইসহাক আলাইসাল্লাম। হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে তার উঁচু মর্যাদা ও মহান ধৈর্য ও স্থিরতার পুরস্কার হিসাবে জ্ঞানী সন্তান দান করা হয়েছিল। আল্লাহ তাআলা তার এই গুঙ্গ বর্ণনা করেছেন যে তিনি ওয়াদা পূরণকারী ও ধৈর্যশীল ছিলেন। সূরা হুদের এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, অতঃপর আমি তাকে ইসহাকের এবং ইসহাকের পর ইয়াকুবের সুসংবাদ দিলাম। আহলে কিতাব বলেন যে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ভাজা বাছুরের সাথে 3টি পাতলা আটার রুটি, মাখন ও দুধ পেশ করেছিলেন। একথা একেবারে ভুল। কিছু উলামা বলেছেন যে তারা বাহ্যিকভাবে খাচ্ছেন বলে মনে হতো, অথচ খাবার বাতাসে অদৃশ্য হয়ে যেত। আর এখন দোস্ত, আসুন আমরা বাইতুল্লাহর নির্মাণ ও আহলে মক্কার জন্য দোয়ায়ে ইব্রাহিম আলাইসাল্লামের আলোচনা করি। আল্লাহ তাআলা তাওহীদের দাওয়াত কবুলকারীদের জন্য কাবাতুল্লাহ নির্মাণের হুকুম দিয়েছেন, যাতে তাওহীদের সন্তানরা সেই ঘরের তাওয়াফ করে এবং এখানে এসে নামাজ আদায় করে। আল্লাহ তাআলা সূরা হাজ্জে বলেছেন, একসময় ছিল যখন আমি ইব্রাহিমের জন্য কাবার স্থান নির্ধারণ করে দিয়েছিলাম এবং বলেছিলাম, আমার সাথে কোনো কিছুকে শরিক করো না, এবং তাওয়াফকারী, রুকুকারী ও সিজদাকারীদের জন্য আমার ঘরকে পবিত্র রাখো। আর লোকদের মধ্যে হাজের জন্য ঘোষণা করে দাও যে তারা পায়ে হেঁটে এবং রোগা পাতলা উঁটের ওপর চড়ে দূর দূরান্তের পথ থেকে তোমার দিকে আসবে। আর সূরা আলে ইমরানে বলা হয়েছে, প্রথম ঘর যা মানুষের ইবাদতের জন্য নির্ধারিত করা হয়েছে তা হল মক্কায় অবস্থিত। তাতে বরকত ও বিশ্ববাসীর জন্য হিদায়াতের স্পষ্ট নিদর্শন রয়েছে। তার মধ্যে একটি হল ইব্রাহিমের দাঁড়ানোর স্থান। যে ব্যক্তি এই মুবারক ঘরে প্রবেশ করবে সে নিরাপত্তা লাভ করবে। আর মানুষের ওপর আল্লাহর হক এই যে ব্যক্তি এই ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে সে যেন তার হজ করে। আর যে এই হুকুম পালন করবে না তাহলে আল্লাহ বিশ্ববাসীর থেকে বেনিয়াজ। সূরা বাকারায় আরও বলা হয়েছে, যখন তোমার প্রভু ইব্রাহিমকে কয়েকটি বিষয়ে পরীক্ষা করলেন এবং তিনি তাতে পূর্ণ উত্তীর্ণ হলেন, আল্লাহ তাআলা বললেন, আমি তোমাকে নেতা বানাবো। তিনি বললেন, আমার সন্তানদের মধ্য থেকেও নেতা বানাও। আল্লাহ তাআলা বললেন, আমার ওয়াদা জালিমদের জন্য হয় না। আর যখন আমি কাবাকে মানুষের জমায়েত হওয়ার এবং নিরাপত্তা লাভের স্থান বানালাম এবং হুকুম দিলাম যে ইব্রাহিম যেখানে দাঁড়াতেন সেটাকে নামাজের স্থান বানিয়ে নাও, আর ইব্রাহিম ও ইসমাইলকে বললাম, তাওয়াফকারী, এতেকাফকারী, রুকুকারী ও সিজদাকারীদের জন্য আমার ঘরকে পবিত্র রাখো। আর যখন ইব্রাহিম দোয়া করলেন, হে আমার প্রভু, এই স্থানকে নিরাপদ শহর বানাও এবং তার বাসিন্দাদের মধ্যে যারা আল্লাহ ও আখেরাতের দিনের ওপর ঈমান আনবে তাদেরকে ফল দিয়ে রিজিক দাও, তখন আল্লাহ তাআলা বললেন, যে কাফির হবে আমি তাকেও কিছু পরিমাণে উপকার দেব, কিন্তু তারপর তাকে জাহান্নামের আযাব ভোগ করার জন্য বাধ্য করব, আর সেটি খুবই নিকৃষ্ট স্থান। আর যখন ইব্রাহিম ও ইসমাইল বায়তুল্লাহর ভিত্তি উঁচু করছিলেন তখন দোয়া করছিলেন, হে আমাদের প্রভু, আমাদের এই খেদমত কবুল কর, নিশ্চয় তুমি শ্রবণকারী ও সর্বজ্ঞ। হে আমাদের প্রভু, আমাদেরকে তোমার অনুগত বানিয়ে রাখো এবং আমাদের সন্তানদের মধ্য থেকেও একটি দলকে তোমার অনুগত বানিয়ে রাখো। হে আমাদের প্রভু, আমাদেরকে আমাদের ইবাদতের পদ্ধতি শিখিয়ে দাও এবং আমাদের উপর রহমতের সাথে মনোযোগ দাও। নিশ্চয় তুমি মনোযোগ দানকারী ও মেহেরবান। হে আমাদের প্রভু, তাদের মধ্য থেকে তাদেরই একজনকে পয়গম্বর পাঠাও, যিনি তোমার আয়াতসমূহ তাদেরকে পড়ে শোনাবেন, কিতাব ও হিকমত শেখাবেন এবং তাদের অন্তরগুলোকে পবিত্র করবেন। নিশ্চয় তুমি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা নিজের বান্দা, নিজের রাসূল, নিজের খালিল, মুহাজ্জিরিনের ইমাম ও আনবিয়ায়ে কিরামের দাদা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে বর্ণনা করছেন যে তিনি সেই প্রাচীন ঘর নির্মাণ করেছেন যা সমস্ত মানুষের জন্য নির্মিত প্রথম মসজিদ, যেখানে তারা আল্লাহর ইবাদত করতে পারে। আল্লাহ তাকে সেই স্থান দেখিয়েছিলেন যা এর নির্মাণের জন্য নির্ধারিত ছিল। হজরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ও সাহাবায়ে কিরাম থেকে রেওয়ায়েত আছে যে তাকে ওহির মাধ্যমে তার স্থান সম্পর্কে অবহিত করা হয়েছিল।
আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে হুকুম দিয়েছিলেন যে একটি ইবাদতগাহ নির্মাণ করো, যার মর্যাদা জমিনবাসীদের জন্য সেই রকম যেমন আসমানের ফেরেশতাদের জন্য উপরোক্ত ইবাদতগাহসমূহ। আর আল্লাহ তাকে কাবা শরীফের সেই স্থান দেখিয়েছিলেন যা আসমান ও জমিনের সৃষ্টির দিন থেকেই তার জন্য নির্ধারিত ছিল। সাহিহ বুখারীতে নববী ইরশাদ আছে, আল্লাহ তাআলা সেই শহরকে মহান করেছিলেন যেদিন আসমান ও জমিন সৃষ্টি করেছিলেন। আল্লাহর হুকুমের কারণে কিয়ামত পর্যন্ত এটি সম্মানিত, অর্থাৎ হারাম। রেবায়েত অনুসারে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে হুকুম দিলেন, আমার ঘর নির্মাণ করো। সুতরাং আরেকবার হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মক্কা মুকাররমায় তাশরিফ নিয়ে এলেন। হযরত ইসমাইল আলাইহিসসালামকে সাথে নিলেন এবং হযরত জিবরাইল আলাইহিসসালামের নির্দেশনায় ও সাহায্যে বাইতুল্লাহ শরীফের নির্মাণ শুরু করলেন। হযরত ইসমাইল আলাইহিসসালাম পাথর ও মাটির গাঁথুনি দিতে থাকলেন। যেমন কুরআন পাকে আছে, যখন ইব্রাহিম ও ইসমাইল বাইতুল্লাহের ভিত্তি উঁচু করছিলেন তখন দোয়াও করতে থাকলেন, হে আমাদের প্রভু, আমাদের এই খেদমত কবুল কর, নিশ্চয় তুমি শ্রবণকারী ও সর্বজ্ঞ। যখন দেওয়ালগুলো উঁচু হয়ে গেল তখন তা আরও উঁচু করার জন্য হযরত ইসমাইল আলাইহিসসালাম হযরত জিবরাইল আলাইহিসসালামের নির্দেশনায় একটি পাথর নিয়ে এলেন, যার উপর চড়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবার দেওয়াল উঁচু করতে লাগলেন। এই পাথর নিজে নিজে সিঁড়ির মতো উপর নিচ ও ডানে বামে নড়াচড়া করত। জান্নাতের সেই পাথরে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পায়ের নিশান আজও বিদ্যমান আছে। প্রথমে এই পাথর মুলতাজিম ও আজরে আসওয়াদের মাঝে কাবা শরীফের দেওয়ালের সাথে সংযুক্ত ছিল। পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজের খিলাফতকালে তাকে সেখান থেকে সরিয়ে বর্তমান স্থানে স্থাপন করেছিলেন। কাবাতুল্লার নির্মাণের পর হযরত জিবরাইল আলাইহিসসালামের নির্দেশনায় হযরত ইসমাইল আলাইহিসসালাম জাবালে আবু কুবায়সে গেলেন, যার কোলে জান্নাতের আরেকটি ইয়াকুত হাজরে আসওয়াদ সংরক্ষিত ছিল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তা কাবা শরীফের দক্ষিণ পূর্ব কোণে স্থাপন করলেন। আর দোস্ত, এটি আল্লাহ তাআলার কুদরত ছিল যে মক্কার এক পাহাড়ের চূড়া থেকে উঠে আসা হৃদয়স্পর্শী আওয়াজ পৃথিবীর প্রত্যেক কোণায় পৌঁছে গিয়েছিল। প্রত্যেক জীবিত আত্মা তা শুনেছিল। স্মরণ রাখবেন যে আল্লাহ জাল্লা শানু হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে দুটি মহান সন্তান দান করেছিলেন এবং উভয়কেই নবুয়াত দিয়ে শারাফিয়াব করেছিলেন। একজন হযরত ইসমাইল আলাইহিসসালাম, যিনি হযরত হাজরা আলাইহিসসালামের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলেন, এবং দ্বিতীয়জন হযরত ইসাক আলাইহিসসালাম, যিনি হযরত সারা আলাইহিসসালামের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলেন। হযরত ইসমাইল আলাইহিসসালামের বংশ থেকে আরবের সমস্ত কাবিলা সৃষ্টি হয়েছে। আর স্মরণ রাখবেন যে তার সন্তানদের মধ্য থেকেই ইমামুল আনবিয়া, আকায়েদো জাহান, খাতামুন নবীয়িন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আলোকিত হয়েছেন। আর হযরত ইসাক আলাইহিসসালাম থেকে হযরত ইয়াকুব আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছেন, যাকে ইসরাইলও বলা হয়। তাই তার বংশধরদের বনি ইসরাইল বলা হয়। বনি ইসরাইলের মধ্যে যে নবিলা দুনিয়ায় প্রেরিত হয়েছেন তাদের সংখ্যা অনেক বেশি। বনি ইসরাইলের মধ্যে নবুয়তের সিলসিলা হযরত ঈসা আলাইহিসসালামের উপর শেষ হয়েছে। প্রিয় দোস্ত, কুরআন পাকে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের একটি ঘটনা বর্ণিত হয়েছে যা কুদরতের মুশাহিদার সাথে সম্পর্কিত। স্মরণ রাখবেন যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কায়নাতের সৃষ্টি নিয়ে গভীর চিন্তাভাবনা করতেন এবং তার সত্যতা জানার অনুসন্ধান করতেন। একদিন আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, হে প্রিয় হাকিকি, আমি দেখতে চাই যে তুমি মৃতদের কেমন করে জীবিত করবে। কুরআন পাকের সূরা বাকারার আয়াত নম্বর 260-এ আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর যখন ইব্রাহিম বললেন, হে আমার প্রভু, আমাকে দেখাও যে তুমি মৃতদের কেমন করে জীবিত করবে। আল্লাহ তাআলা বললেন, তুমি কি এতে বিশ্বাস করনি? তিনি বললেন, হ্যাঁ, কিন্তু আমি দেখতে চাই যাতে আমার অন্তর পূর্ণ প্রশান্তি লাভ করে। আল্লাহ তাআলা বললেন, 4টি পাখি ধরে নিজের কাছে রাখো এবং তাদেরকে টুকরো টুকরো করে ফেলো। তারপর তাদের প্রত্যেক টুকরোকে প্রত্যেক পাহাড়ের উপর রেখে দাও। তারপর তাদেরকে ডাকো, তাহলে তারা তোমার কাছে দৌড়ে আসবে। আর জেনে রাখো যে আল্লাহ পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সুতরাং আল্লাহ তাআলার হুকুমে 4টি পাহাড়ের উপর রাখা পাখিদের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ তার দিকে আসতে থাকল এবং জুড়তে থাকল, এমনকি তাদের শরীরের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ পরস্পর জুড়ে গেল। তাদের উপর আগের মতো পালক এলো এবং তারা জীবিত হয়ে উড়ে গেল। দোস্ত, স্মরণ রাখবেন যে আসলে আল্লাহ তাআলা এমন মুজিজা দিয়ে অস্বীকারীদেরকে দেখাতে ও বোঝাতে চেয়েছিলেন যে আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের উপর কুদরত রাখেন, কিন্তু যাদের অন্তর কালো হয়ে গেছে তারা আল্লাহর কুদরত স্বীকার করে না।
দোস্ত, এখন কথা বলি নমরুদের হাসরের। রেওয়ায়েতে আছে যে আল্লাহ রব্বুল ইজ্জত মুতাকাব্বির ও জাবির নমরুদ ও তার সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য মশার একটি বাহিনী পাঠালেন। বিষাক্ত মশার এক বড় বাহিনী নমরুদের ফৌজের উপর আক্রমণ করল, তাদেরকে হাড়ের কঙ্কালে পরিণত করে দিল। তাদের মধ্যে থেকে একটি মশা বাদশাহ নমরুদের নাকে ঢুকে গেল। সে তাকে আল্লাহর আজাবের স্বাদ চাখাতে থাকল। নমরুদ যখন কষ্টের তীব্রতায় খুব বেশি ছটপট করত, তখন তার অহংকারী মাথায় জুতোর বৃষ্টি পড়ত। জুতো পড়লে মশা কিছুক্ষণের জন্য থেমে যেত, যার কারণে কষ্টে সাময়িক কমতি আসত, কিন্তু কিছুক্ষণ পর আবার কষ্ট বেড়ে যেত। এভাবে দীর্ঘ সময় পর সেই ছোট্ট মশাটি তাকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন হওয়ার কারণ হয়ে দাঁড়ালো। এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী ও খোদাই দাবিদারের মৃত্যু দুনিয়ার সবচেয়ে হীন ও দুর্বল জিনিস দিয়ে ঘটিয়ে আল্লাহ তাআলা চিরকালের জন্য মুতাকাব্বির ও অহংকারী মানুষদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন যে প্রভুর দান করা নিয়ামতের উপর অহংকার করা, অন্যদেরকে হীন মনে করা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয়। প্রিয় দোস্ত, এটি ছিল হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ যা আপনাদের সামনে বর্ণনা করা হলো। শেষে কথা বলি হজরত ইব্রাহিম আলাইহিসসালামের ইন্তেকাল ও তার মাজার মুবারক সম্পর্কে। রেবায়েত অনুসারে হজরত ইব্রাহিম খলিলুল্লাহ, হজরত ইসহাক আলাইহিসসালাম, হজরত ইয়াকুব আলাইহিসসালাম, আল্লাহর এই ৩ নবীর কবর মুবারক সেই ইমারতে রয়েছে যা হজরত সুলাইমান ইবনে দাউদ আলাইহিমুসসালাম নির্মাণ করিয়েছিলেন। দোস্ত, এটি ছিল হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবনী ও তার ওয়াফাতের অবস্থা ঘটনা যা আপনারা দেখলেন। আমাদের আজকের এই ভিডিওটি আপনারা যত বেশি সম্ভব লোকের সাথে শেয়ার করবেন। তারপর হাজির হব কাসসুল আম্বিয়ার পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ইজাজত দিন। আল্লাহ হাফেজ।